বেজন্মা একটা মেয়ে তিশা। আমি আপনাদের লিখে দিচ্ছি, এই মেয়ের জন্ম কখনো একজন পুরুষ দিয়ে হয় নাই। যে অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার পিতাকে গালি দেয়, এবং যখন অন্যের মাকে গালি দেয় তখন সে নিজের মাকে গালি দেয়। খন্দকার মোস্তাক এবং তিশা নাম করে যে বেজন্মা একটা মেয়ে তিশা, আমি আপনাদের লিখে দিচ্ছি, এই মেয়ের জন্ম কখনো একজন পুরুষ দিয়ে হয় নাই। এই যে তিশা না কি যেন মেয়েটা, আপনি এর বাবার ডিএনএ টেস্ট করে দেখেন, এই মেয়ের জন্ম ওর বাবার না, যাকে ও বাবা হিসাবে জানে। ওর মার কাছে জিজ্ঞেস করে দেখেন, মিনিমাম 5 থেকে 7 জন মিলে যখন কষ্ট করে একটা সন্তান জন্মগ্রহণ করার জন্য মানুষ, তখন এরকম একটা মেয়ে জন্ম হয় 7-8 জনের ধারায়। তার মানে কি বুঝলেন মেয়েটা কি? আপনারা যেটা ভাবতেছেন আমিও সেটাই বলতেছি, এক কথায় জারজ। এই যে খন্দকার মোস্তাক এর মতন একটা লুচ্চা বেড়া 65 বছরের একটা মানুষ 18 বছরের একটা মেয়েকে বিয়ে করছে। বোন, এখানে আপনি একটা ভিডিও দেখালেন এবং বললেন যে তিশা এবং মুস্তাক নামে দুইজন দম্পতি প্রেম করে বিয়ে করেছেন। তাদের মধ্যে মুস্তাক সাহেবের বয়স প্রায় 65 বছর এবং তিশার বয়স 19 বছর। আর এই ভিডিওতে আরাফ খান নামের একজন ব্যক্তি তাদের অশ্লীলভাবে গালিগালাজ করছেন। এখানে আরাফ খানের বিষয়ে আমার মতামত কি? প্রথমে তিশা এবং মুস্তাক সাহেবের বিষয়ে বলি। ইসলামে প্রেমের অনুমতি নেই, ইসলামে প্রেম হারাম। তবে স্বাভাবিকভাবে ইসলামে একজন নারী বা পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে কোনো বয়সের ব্যবধানে তারা বিয়ে করতে পারেন, যেমনটি করেছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আরাফ খান সাহেবের গালি দেওয়া প্রসঙ্গে বলি। বৈধ কিংবা অবৈধ যে কোনো কারণে হোক কাউকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নেই। এমনকি হাসি ঠাট্টার চলেও কাউকে গালি দেওয়া ইসলামে অশোভনীয় ও নিন্দনীয়। পবিত্র কোরআনের সূরা আহজাবের 58 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা বিনা অপরাধে ইমানদার নারী ও পুরুষদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। এছাড়াও সহিহ বুখারীর আরেকটি হাদিস বলছে, 78 নম্বর পরিচ্ছেদ বুক অফ আল আদব 4 নম্বর অধ্যায়ে 5973 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার পিতাকে গালি দেয়, এবং যখন অন্যের মাকে গালি দেয় তখন সে নিজের মাকে গালি দেয়। ইসলামে কাউকে গালিগালাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। ব্ল্যাকমেল করছে, মানে কিভাবে ভয়টা দেখে, মানে এই ব্ল্যাকমেইলটা কিভাবে একটু যদি পরিষ্কার করেন। ব্ল্যাকমেল করছে, ছবি তুলছে তার, আর ওকে ভয় দেখায় যে তুমি যদি কাবিন নামে সই না দাও তাহলে আমি ওর বাবা আমাকে এটা ইয়া করবো, আমি মিডিয়াতে ছাড়বো। ইয়ে করবো কি, মেরে ফেলবে, বাইরে কোনো কিছু বা অপরাধ করবে, মিডিয়াতে ছাড়বে, মেরে ফেলবে, এটা বলছে। তোমার এক বোন বনশ্রীতে যায়। আর সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় দেখা যাচ্ছে যে তিশার বাবা মা বলছেন যে মুস্তাক সাহেব তিশাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন। আমি এ প্রসঙ্গে বলি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসন যেন এই বিষয়ে সঠিক তদন্ত করে এর সঠিক বিচার করে দেন।